প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 10-এর দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করছি তোমাদের সামনে। আমি যেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, এটা বোঝার চ্যাপ্টার। তোমরা ভালো করে শুনবে, মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়া যাবে। তোমাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। জীবন বিজ্ঞানে ভালো নাম্বার তোলা যায়, 100-তে 100 তোলা যায়। এবং লাইনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, ছবিগুলো ভালো করে মনে রাখতে হবে। জীবন বিজ্ঞানের মতো সহজ আর কোনো চ্যাপ্টার নেই। কোনো অসুবিধা থাকলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্রশ্ন করতে পারো, আমি যথাযথ উত্তর দেব। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। আজকে আলোচনা করব ক্রোমোজোম কি, ক্রোমোজোম কাকে বলে। কোষের মধ্যে নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয়জালিকা, যে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সহযোগে গঠিত ক্ষুদ্রাকার জালিকাকার অংশটি, যা স্বপ্রজননশীল, যা জীবদেহের চারটি বৈশিষ্ট্য বহন করে, যা পরিব্যক্তি, মিউটেশন বা পরিব্যক্তি, প্রকরণ বা ভেদ, বিবর্তন বা অভিব্যক্তিতে মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে। তাহলে জীবদেহের চারটি বৈশিষ্ট্য বহন করে, আর প্রকরণ বা ভেদ, পরিব্যক্তি বা মিউটেশন, বিবর্তন বা অভিব্যক্তিতে মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে। এবার আমরা যেটা আলোচনা করব যে ক্রোমোজোমের প্রকারভেদ। প্রকারভেদ ক্রোমোজোম দুই প্রকার, একটা হচ্ছে তোমার অটোজোম, একটা অটোজোম বলা হচ্ছে, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম আর সেক্স ক্রোমোজোম এই দুই ভাগে ভাগ করা হয়েছে। অটোজোম কাকে বলে? জীবদেহের বা প্রাণীদের যে ক্রোমোজোমগুলি চারটি বৈশিষ্ট্য বহন করে, তাকে অটোজোম বলে। আর যে ক্রোমোজোমগুলো লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, তাকে সেক্স ক্রোমোজোম বলে। এবার একটা উদাহরণ যদি দিই, যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, টুয়েন, ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড টুয়েন সমান 46, আর এন অ্যাপ্লয়েড হচ্ছে 23। এন মানে হচ্ছে অ্যাপ্লয়েড, সেটা 23, আর টুয়েন মানে ডিপ্লয়েড। এই 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম, 44টি ক্রোমোজোম অটোজোম হিসেবে কাজ করে, চারটি বৈশিষ্ট্য বহন করে। আর দুটো থাকছে, যে দুটো ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম হিসেবে কাজ করে। এই দুটো ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে XY থাকে, আর মেয়েদের ক্ষেত্রে XX হিসেবে থাকে। এটা নিয়ে পরে আলোচনা করব। এবার আমরা যেটা ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম কয় প্রকার সেটা জানলাম। ক্রোমোজোম সংখ্যা মানুষের 46টা। এবার সেটা দেখা গেল ধান গাছের 24টা, মটর গাছের 14টা, বানরের 38টা। বিভিন্ন প্রাণীদের, বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন সংখ্যক ক্রোমোজোম থাকে, সেটাকে ডিপ্লয়েড হ্যাপ্লয়েডে ভাগ করা হয়েছে। এবার যেটা আমি এটা এঁকেছি, এটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। একটা আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করা, যেটা পরীক্ষায় আসতে পারে। এটা ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তটাকে বলছে টেলোমিয়ার, উপরে। ক্রোমোজোমের প্রত্যেকটা তন্তু, একটা তন্তু, একটা তন্তু, এই তন্তুগুলোর নাম হচ্ছে ক্রোমাটিড। একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড থাকে, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। ক্রোমাটিডের গায়ে যে পুঁতির দানার মতো দানাগুলো দেখছো, গোল গোল পুঁতির দানা, প্রত্যেক দানার মতো দানাগুলো বলে ক্রোমোমিয়ার। প্রথমে এই যে খাঁজটা দেখছো, এই খাঁজটার নাম গৌণখাঁজ। বাইরের যে আবরণটা দেখছো, বাইরের আবরণটির নাম পেলিকাল। ক্রোমোজোমের ভেতরে যে তরলটা থাকে, তরলটার নাম হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। তারপরে যে খাঁজটা দেখছো, খাঁজটার নাম হচ্ছে মুখ্য খাঁজ, প্রাইমারি কনস্ট্রিকশন। মুখ্য খাঁজের সেন্ট্রোমিয়ার অবস্থান করে, সেন্ট্রোমিয়ার। তাহলে দুটো ক্রোমাটিডকে ধরে রাখে কে? সেন্ট্রোমিয়ার। কোন খাঁজে? মুখ্য খাঁজে। একদম তারপরে দেখছো মুখ্য খাঁজের পরে ফোলা যে অংশটা, ফোলা অংশটির নাম নর। নরের পুরো নাম নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যার কাজ নিউক্লিওলাস তৈরি করা, প্রোটিন সংশ্লেষ করা। তারপরে অংশটা যেটা দেখছো শ্যাট, এই যে শ্যাট লিখে রেখেছি, এটা গেলে স্যাটেলাইট। লাস্টে ফোলা বাল্বের মতো যে অংশটি ক্রোমোজোমের শেষ প্রান্তে, তাকে বলছে স্যাটেলাইট। এটাকে সংক্ষেপে বলছে শ্যাট। শ্যাটের পুরো নাম থাইমিন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। এটা ক্রোমোজোমের বিভিন্ন পার্ট।
তোমাকে চিহ্নিত করতে বলবে যে কোনো 5টা 6টা। তো এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে, ক্রোমোজোমের গঠনটা, বিভিন্ন অংশগুলোর নাম, ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম কয় প্রকার, এটা পরের দিন তোমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি কি, এগুলো আলোচনা করব। আজকে এইটুকু আলোচনা করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রশ্ন করো, মাধ্যমিকে ভালো নাম্বার তোলার জন্য বন্ধু বান্ধবদের শেয়ার করো। থ্যাংক ইউ।